আসসালামু আলাইকুম। আমরা যে মিনি প্রজেক্টরটা কিনি, প্রজেক্টর রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা কীভাবে সেট আপ করবো বা আনুষঙ্গিক কী কী থাকে। প্রথমে মিনি প্রজেক্টরটা খুলে দেখা যায় একটা ম্যানুয়াল বই থাকবে। মিনি প্রজেক্টরটা থাকবে, একটা চার্জার থাকবে, একটা আকর্ষণীয় রিমোট এখানে দেওয়া আছে। আর এটা হলো এবি কট। এটা আপনার যারা বিভিন্ন ডিশ সংযোগের মাধ্যমে বা টিভির মাধ্যমে দেখতে চান, এটা তখন কাজে লাগবে। আচ্ছা, এখানে যে যে অপশনগুলো দেওয়া আছে, এটা হলো ইউএসবি পোর্ট, এটা হলো এবি কট, এটা হলো আপনার এইচডিএমএল কট। এটা দিয়ে আপনি ল্যাপটপ বা আপনার পিসির সাথে এটা সরাসরি কানেক্ট করে দেখতে পারবেন। আর এই পাশে যেটা আছে, এটা হেডফোনের মাধ্যমে আপনি এটা থেকে শুনতে পারবেন। তারপর আছে মেমোরির ঘাট আছে, আনুষঙ্গিক সব কিছু দেওয়া আছে। তো এটা এখন আমি কিভাবে ইউজ করে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা রিমোটটি খুলে নিব। রিমোটটা খুলে নিলে দেখা যাবে যে ব্যাটারি নেই। তো আমরা যে কোনো দোকান থেকে দুটা ব্যাটারি কিনে নিব। তো আমাদের নিজেদেরই ব্যাটারি ছিল, তো আমরা ব্যাটারিটা লাগাই নিব। তো আমরা রিমোটে ব্যাটারি লাগিয়ে নিলাম। তো এই হলো চার্জার। যেহেতু আমরা এটা চার্জে চলে, এটার সবচেয়ে আরও আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো আপনারা যারা যেমন কারেন্ট নাই, বাট আপনারা এখন কোনো একটা ইম্পর্টেন্ট খেলা দেখবেন বা নিউজ দেখবেন, আপনারা চাইলে আপনাদের পাওয়ার ব্যাংকের মাধ্যমে দেখতে পারবেন। এখানে কিন্তু দুইটা পোর্ট, ডিসি পোর্টও আছে এবং সরাসরি এই পাশে কারেন্টের পোর্টও আছে। দুইভাবে ইউজ করা যায়। হ্যাঁ, এটা হলো এটা সোলার এবং এসি ডিসি দুইটাই। এখানে কারেন্ট দুইভাবেই আপনি ইউজ করতে পারবেন এবং পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারেন্টের লাইনের সাথে লাগাই নিলাম। এই কারেন্টের সাথে লাইনের সাথে লাগাইলে আর লাল বাতি জ্বলে থাকবে। লাল বাতি যখন আমরা একটা চাপ দিব, চাপ দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলে দেখতে পারবো যে এটা কিছুক্ষণের মধ্যে সবুজ বাতি চলে যাচ্ছে। এই যে জিনিসটা এখন আপনার এটা অন আছে, অন অবস্থায় আছে। এখন এটা আমরা ফোনের সাথে কিভাবে কানেক্ট করব এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যে ফোন দিয়ে কিভাবে চালাবো। আমরা যারা সাধারণত পিসি দিয়ে বা অন্যান্য ডিভাইস দিয়ে যেটা চালাই, এটা সহজে কিন্তু হয়ে যায়। বাট ফোনের দিয়ে চালাইতে হলে একটু অ্যান্ড্রয়েড সিস্টেম করে নিতে হয়। তো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু রিমোট দিয়ে কাজ করতে পারি। তো আমাদের এখানে আমরা কোনটা দিয়ে কাজ করব এটা দেখাবো। এখানে আমাদের অনেকগুলো অপশন আসবে, যেমন মিডিয়া, অর স্ক্রিন, এইচডিএমএল, এবি। তো আমরা যেহেতু মোবাইল দিয়ে চালাবো, তার মানে এই যে স্ক্রিন যে অপশনটা, এটাতে আমরা এনে তারপর মোবাইল দিয়ে ইউজ করব। তো নিচেরটা চাপ দিলে স্ক্রিন, তারপর ওকে। ওকে চাপ দিলে বলতেছে যে আপনার অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল ডিভাইস এটার সাথে কানেক্ট করেন। তো এই ডিভাইসটা আসা, এই যে লেখাটা আসার পরে আমরা আমাদের ফোনের যেই ফোন দিয়ে ইউজ করবেন সেই ফোনের ইউএসবি কেবল দিয়ে আমরা মোবাইলের সাথে কানেক্ট করে নিব। মোবাইলের সাথে কানেক্ট করে নিলে মোবাইলে এই অপশনটা আসবে, এই যে ট্রান্সফার ফাইল অ্যান্ড অডিও ভিডিও। এটা দিলে এখানে এই যে ইএলপি কাস্ট স্ক্রিন মিরর, ঠিক আছে। এইখানে গেলে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে বলবে। যখনই আপনি আপনার কেবলটা ঢুকাবেন, তো আপনি এইখানে গেলেই আপনার অ্যাপস ডাউনলোড করতে বলবে। তো আপনি ভিউতে চলে যাবেন। ভিউতে গেলে কোন অ্যাপসটা ডাউনলোড করতে হবে এটা এখানে আপনাকে বলবে। তো আপনার অ্যাপসটার জন্য ডাউনলোডের জন্য বলবেন, মানে পারমিশন দিবেন। তো এই যে দেখেন অ্যাপসটা নামতেছে, স্টার্ট। এই যে আমাদের অ্যাপসটা দেখেন নেমে গেছে। তো আমরা অ্যাপসটাকে ওপেন করে নিব। এই যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নিলে যেটা চার্জ চাইবে, যেটা আপনার ফোনে পারমিশন দেওয়ার জন্য আমি আমার পারমিশন দিয়ে দিলাম এবং স্টার্ট নাও। যখন আমি স্ক্রিন রেকর্ডটা এখানে দিয়ে দেবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন আমাদের প্রজেক্টরে আমার মোবাইল স্ক্রিনে এসে পড়ছে। এখন আমি আমার প্রজেক্টর দিয়ে মোবাইল থেকে যা কিছু করব না কেন, এখন অটোমেটিক ওখানে যাবে। আর অ্যাপসটা প্রথমে একবারই ইনস্টল করে নিতে হবে। পরবর্তী সময় এই অ্যাপসটা যখন আপনার ফোনে অটো সেভ হয়ে থাকবে, তখন আর এই পারমিশনটা চাবে না। তখন অটো গেলেই আপনার ওই জায়গায় অটো চলতে থাকবে। এই যে এখন আমি এখান থেকে যা ছাড়বো, ফোন থেকে যা ছাড়বো, ওইখানে মনিটরে তাই দেখতে পারবেন। একদম 4K রেজলিউশন। আমার দেয়ালটা ভালো না আর বাইরে প্রচুর পরিমাণে আলো, যার কারণে এরকমটা দেখাচ্ছে। বাট একেবারে 4K রেজলিউশনের সুবিধাটা আপনারা পাবেন। বন্ধ করুন।
স্টার্ট। এই যে আগে আমরা অ্যাপসটা দেখছেন যে আগের পর্বে যে আমরা অ্যাপসটা নামাইছি, তো এখন যতবার আপনি জাস্ট ফোনে আপনার কেবলটা ঢুকাবেন, ঢুকানোর সাথে সাথে জাস্ট এখানে শো করবে যে আপনার শেয়ার স্ক্রিনটা ওপেন করবেন কিনা, স্টার্ট নাওতে চাপ দিবেন, অটো আপনার ফোন কানেক্ট হয়ে যাবে। জাস্ট প্রথমবার শুধুমাত্র এই অ্যাপসটা নামায় নিলে ফোনের সাথে কানেক্ট করে নিলেই হবে। তারপর আপনি ফোনের মাধ্যমে যা খেলাধুলা যা কিছু দেখতে চান সব কিছু চলবে। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা সহজে কানেক্ট করে নিতে পারবেন।